শীতের রাত, চারদিকে ঘন কুয়াশা, আর তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে একটা গ্রামের রাস্তা। এই রকম নিস্তব্ধ পরিবেশে গা ছমছম করতে বাধ্য। চলুন, আজ আমরা এমনই এক ভৌতিক কিংবদন্তিকে ঘিরে বোনা একটা গল্পের গভীরে যাই। সময়টা খেয়াল করুন, রাত প্রায় 11:30। শীতের রাত এমনিতেই একটু অন্যরকম হয়, তাই না? চারদিক যখন শান্ত হয়ে আসে তখনই যেন সব অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। আমাদের গল্পের প্রধান চরিত্র রাহুল। কাজ সেরে শহর থেকে ফিরতে দেরি হয়ে গেছে, তাই তাকে শেষ বাসটাই ধরতে হয়েছে। আর বাসটা বলতে গেলে প্রায় ফাঁকাই, ড্রাইভার কন্ডাক্টর ছাড়া জনা 5 যাত্রী। ভাবুন একবার, ঘন কুয়াশার মধ্যে দিয়ে একটা প্রায় খালি বাস এগিয়ে চলেছে। পরিবেশটা কেমন হতে পারে? সবকিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই এই সাধারণ যাত্রাটা একটা অদ্ভুত দিকে মোড় নিতে শুরু করল। বাসের কন্ডাক্টর নিজেই তো অবাক। তার কথাতেই স্পষ্ট যে যা ঘটতে চলেছে তা একেবারেই অস্বাভাবিক নয়। এমন এক জায়গায় বাসটা থামল যেখানে এই অসময়ে কারও থাকারই কথা না। আর ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো এক মূর্তি। সাদা শাড়ি পরা একটা মেয়ে, লম্বা চুলে, মুখটা এমনভাবে ঢাকা যে কিছুই বোঝা যাচ্ছে না। দেখেই কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? সে কোনো কথা না বলে বসে উঠে সোজা পেছনের সিটে গিয়ে বসল। মেয়েটা বাসে তো উঠল, কিন্তু এরপর যা ঘটল সেটাই তো আসল রহস্যের শুরু। এখানেই তৈরি হলো এক অদ্ভুত পরিস্থিতি। রাহুল যা স্পষ্ট দেখেছে, কন্ডাক্টরের চোখে তা অদৃশ্য। রাহুল জোর দিয়ে বলছে, "কি বলছেন? একটু আগেই তো একটা মেয়ে উঠল।" আর কন্ডাক্টর বলছে, "ভাই, কই? শেষ সিট তো খালি।" কার কথা বিশ্বাস করা যায় বলুন তো? তাহলে মূল প্রশ্নটা হলো, মেয়েটা গেলটা কোথায়? চোখের সামনে একটা মানুষ কি করে হাওয়ায় মিলিয়ে যেতে পারে? এই প্রশ্নটাই তখন বাসের সবার মনে ঘুরপাক খাচ্ছে। আর শুধু তো মেয়েটা উধাও হলো না, বাসের ভেতরের পরিবেশটাও কেমন যেন বদলে যেতে শুরু করল। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল, জানালাগুলোও কেমন নিজে থেকেই খটখট করে কাঁপতে শুরু করল। বুঝিয়ে দিচ্ছিল যা ঘটছে তা মোটেই স্বাভাবিক নয়। ঠিক যখন সবাই এই রহস্য নিয়ে দ্বিধায় আর ভয়ে জুবুথুবু, তখনই আসল ভয়টা ফিরে এলো। বাসের নিস্তব্ধতা ভেঙে দিয়েই পিছন থেকে ভেসে এলো একটা ফিসফিসে গলা, "আমার স্টপেজ চলে গেছে।" এই একটা কথাই যেন শরীরের মধ্যে দিয়ে একটা বরফ শীতল স্রোত বইয়ে দিল। সবাই পিছনে তাকিয়ে দেখে শেষ সিটে সেই মেয়েটা আবার বসে আছে, কিন্তু এবার আর মুখ ঢাকা নয়। এবার যা দেখল তাতে সবার রক্ত জমে যাওয়ার জোগাড়। একেবারে ফ্যাকাশে একটা মুখ, অস্বাভাবিক বড় বড় দুটো চোখ, আর ঠোঁটের কোণে একটা কেমন যেন বিদঘুটে হাসি। ভয়ে তো কন্ডাক্টরের গলায় দিয়ে কথাই বেরোচ্ছিল না। কাঁপা কাঁপা গলায় শুধু জিজ্ঞেস করতে পারল, "কে? কে তুমি?" এই প্রশ্নটা যেন তখন সবার মনের কথা। কে এই রহস্যময়ী? আর তার উত্তরে যা শোনা গেল তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। মেয়েটা ধীরে ধীরে বলল, "আমি আমি তো এ বাসেই মরেছিলাম, ঠিক 5 বছর আগে।" 5 বছর আগের ঠিক এমনই এক কুয়াশা ঢাকা রাত। বাসটা নাকি খুব জোরে চলছিল, আর হঠাৎই সামনে একটা ট্রাক চলে আসে। তারপর যা হওয়ার তাই হয়েছিল, এক মুহূর্তেই সব শেষ। মেয়েটার কথা শেষ হতে না হতেই ধপ করে বাসের সব আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার, ভেতরে যাত্রীদের আতঙ্কিত নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিছু সেকেন্ড পর যখন আলো জ্বলল, তখন কি ভয়টা কেটে গেল, নাকি নতুন কোনো ভয় অপেক্ষা করছিল? চলুন দেখি। আলো ফিরতেই সবাই দেখল পেছনের সিটটা আবার খালি। মেয়েটা নেই। সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। মনে হলো, যাক, দুঃস্বপ্নটা বোধহয় শেষ হয়েছে। কিন্তু স্বস্তিটা ছিল খুবই ক্ষণিকের। বাসটা আবার চলতে শুরু করার পর রাহুল যখন জানালার বাইরে তাকালো, তার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। রাস্তার ধারে সেই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে মেয়েটা, আর হাত নেড়ে বিদায় জানাচ্ছে, ঠোঁটের সেই অশুভ বার্তা, আবার দেখা হবে। গল্পটা এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু আসল ধাক্কাটা অপেক্ষা করছিল পরের দিনের জন্য। পরদিনের খবরে কাগজ খুলতেই চোখে পড়ল শিরোনামটা, ঠিক ওই একই জায়গায় আরেকটা বাস দুর্ঘটনা। এবার বোঝা গেল
আগের রাতের ঘটনাটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল না, এটা ছিল এক ভয়ঙ্কর পরিণতির পূর্বাভাস। এখান থেকেই একটা প্রশ্ন মাথায় আসে, মেয়েটার উদ্দেশ্য যদি শুধু নিজের মৃত্যুর পুনরাবৃত্তি ঘটানোই হয়, তাহলে তার আসল শিকার কে ছিল? সেই রাতের যাত্রীরা নাকি অন্য কেউ? এই উত্তরটা হয়তো কোনোদিনই জানা যাবে না, আর এটাই এই গল্পকে আরও বেশি রহস্যময় করে তুলেছে।